দাঁড়িপাল্লায় যদি আপনারা ভোট দেন, আমরা যদি কল্যাণ রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মানুষের চিকিৎসা এবং মানুষের বাসস্থান এগুলোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের অনেক রোগ আছে যেগুলোর ব্যাপারে সতর্ক করলে এগুলো থেকে বাঁচা যায়। এই জন্য আমরা সেই ধরনের ক্যাম্পেইন আমাদের আছে। আগামী দিনে আমরা এখানে সে উদ্যোগ নেব। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা বেশ কয়েকজন ক্যান্সার রোগীর দায়িত্ব আমরা নিয়েছি। তার মধ্যে আমাদের কত নম্বর ওয়ার্ডের একজন হিন্দু, 9 নম্বর ওয়ার্ডের একজন অন্য ধর্মের মানুষ, তার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা এখানে বাংলাখাই ইউনিয়নের এরকম একজন অন্য ধর্মের লোক, তার দায়িত্ব আমরা নিয়েছি। এইভাবে করে আমাদের অনেক ভাই বোনদের চিকিৎসার জন্য আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। অনেকে ক্যান্সারে কষ্ট পাচ্ছেন, অনেকে নাক কান গলায় কষ্ট পাচ্ছেন, বিভিন্ন অপারেশন লাগতেছে। আমরা নাক কান গলার রোগী যদি অপারেশনের কেউ এখানে আছেন যে অপারেশন লাগবে, এটা ডাক্তাররা বলবে। যদি লাগে তাহলে এইরকম একটা সংখ্যক, আমি কালকে ঢাকা কথা বলেছি, বিনামূল্যে এই অপারেশনটা আমাদের একজন ডাক্তার করে দেবেন ইনশাআল্লাহ। আমরা কিছু অন্য আরো ডিজিজ আমাদের ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে আপনারা যদি এইরকম রোগী পান তাহলে বিনামূল্যে আমরা তাদেরকে চিকিৎসা করব। সেই উদ্যোগ আমরা পর্যায়ক্রমে নিচ্ছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আজকে এই সেবাটা আমার মা বোনদেরকে আমরা যদি বাড়িতে যাই দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আজকে কষ্ট করে আপনারা এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং খোলাফায়ে রাশিদিনদের ইতিহাস এটাই ছিল। তারা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত মানুষের জন্য নিজে বস্তা কাঁধে তুলে নিয়ে তিনি বাড়িতে পৌঁছেছেন। তাকে বলা হয়েছে যে বস্তাটা আমিরুল মুমিনিন আপনি নেবেন না, আমরা তো আছি। তিনি বলছেন না, আমার উপরে যে দায়িত্ব, জনগণের জিম্মাদারি, এটি যদি আমি পালন না করে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের এই নেতৃত্ব যদি আল্লাহর কাছে জবাবদিহি করে, এই অনুভূতিকে লালন করে, তাহলে এই সমাজে দুর্নীতি আর হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র চাই। আপনারা কি চান? তাহলে দুর্নীতি যদি বন্ধ হয়, এক শ্রেণীর রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করেন, তাহলে এদেশের মানুষকে আর চিকিৎসা, রাস্তাঘাটের সহযোগিতা এগুলোর জন্য কারো কাছে যাইতে হবে না, বরং রাষ্ট্রেই সেই জিম্মাদারি পালন করবে ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ হলে এবং জাকাত ভিত্তিক একটি কল্যাণ অর্থ ব্যবস্থা যদি তৈরি হয়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ 5 বছরের মধ্যেই সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে অতিক্রম করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মা বোন যারা গর্ভবতী তাদের জন্য আমরা আলাদা ক্যাম্পেইনের ব্যবস্থা আমরা করব, যাতে করে ওই মোটিভেশন পেলে অন্তত সিজারে তাকে যেতে না হয়। এইরকম উদ্যোগ আমরা একটা ক্যাম্পেইন আমরা নিচ্ছি। হার্টের জন্য আমরা একটা ক্যাম্পেইন নেব, নাক কান গলার জন্য আমরা একটা ক্যাম্পেইনের উদ্যোগ আমরা এখানে আমরা গ্রহণ করব। তা আপনাদের কাছে আবারও মা বোনেরা, ভাইয়েরা, আমরা দোয়া চাই। আমাদের শিশুদেরকে নিয়ে আপনারা এখানে কষ্ট করে এসছেন এবং আমাদের ডাক্তারদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা যে সেবাটা দিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতকে কবুল করে এবং আমরা যেই সামান্য উদ্যোগ নিয়েছি, আল্লাহ তাআলা যেন এই সেবার মাধ্যমে কাল কিয়ামতের দিন পরকালের কঠিন সময় আমাদের নাজাতের উসিলা বানায় দেয়। আল্লাহর কাছে সেই দোয়া করে অন্য ধর্মের যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই যে আকাশ থেকে যে প্রতিদিন চন্দ্র সূর্য উঠে, আলো বাতাস, এগুলো কি কে মুসলমান কে হিন্দু এগুলো দেখে দেখে বাতাস হয়? সূর্য কারো দিকে বেশি যায়, কারো দিকে কম যায়, সব আল্লাহর বিধান, সব সমান। আল্লাহর বিধানটা যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইনটা যদি চালু হয়, এই চন্দ্র সূর্য যেরকম সবার প্রতি সমান, আল্লাহর বিধান কায়েম হলে অন্য ধর্মের লোকেরাও সেইভাবেই, এখানে কে মুসলিম কে হিন্দু এটি না, বরং সবাই শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই রকম এক কল্যাণ মানবিক রাষ্ট্র আমাদেরকে গড়ে তুলবার তৌফিক দান করেন। এই লক্ষ্মীপুরের জনপদকে আল্লাহ যেন দুর্নীতি, আল্লাহ তাআলা যেন সন্ত্রাস এবং মাদক থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে
আবারও আমাদের সুন্দর আয়োজনে আমাদের অ্যাডভোকেট আবুল পরান নিশান, আমাদের মেয়র আগামী দিনের, আমাদের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম এবং ওয়ার্ড সেক্রেটারি আসগর ভাই এবং আমাদের আরো দেলোয়ার ভাই, আমাদের ফরহাদ ভাই আছেন, আমাদের কাউন্সিলর পাশের ওয়ার্ড সভাপতি, আমাদের দেলোয়ার ভাই আছেন, আমাদের আরো এই সমস্ত ভাইয়েরা এখানে আছেন। দেলোয়ার ভাই কই? এই ওয়ার্ড, ওনার এই ওয়ার্ডের উনি হলে এই ওয়ার্ডের সভাপতি। আপনাদের যার যার সমস্যা ওনারা ধরবেন, ঠিক আছে? তো আমরা চিনাই দিয়ে গেলাম, যত যা সমস্যা ওনার কাছে যাবেন, ইনশাল্লাহ উনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো। আর আমরা যে কথাগুলো বলছি, আল্লাহ যেন সবার আগে এগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আগামী দিনে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনারা কি চান? তাহলে আর ডাক্তারের সমস্যা হবে না, নাকি বলেন? আমরা এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমরা প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ ওই কার্ড দেখাইলেই আপনি আর পার্সেন্টেজের জন্য ঘুরতে হবেন। এটা সরকারে যাওয়ার আগেই হেলথ কার্ড আমরা এখনই চালু করতেছি। আমরা সবার আমাদের দায়িত্বশীলদের কাছে থাকবে, আপনারা গেলেই ওনারা হেলথ কার্ডটা দিলে আপনারা ওই হসপিটালে কমিশনটা অটো পেয়ে যাবেন। আপনাকে আর বলতে হবে না যে আমাকে একটু কমিশন দেন, বাবা একটু কমায় দেন, এগুলো লাগবে না। এটা আমরা এখন ইনশাল্লাহ এই আগামী মাস থেকে আপনাদের জন্য করব। আর রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে প্রত্যেক নাগরিকের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।